গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কি নিয়ে সেটা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝিয়ে নিয়েছো। এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে বলা হয়েছিল আমি যে স্টেনলেস স্টিলের ইউটেন্সিলগুলো ব্যবহার করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, কিচেনে আমার বেশিরভাগই কাচের জিনিস এবং স্টেনলেস স্টিলের জিনিস। আমার কাছে অ্যালুমিনিয়ামের কোনো বাসন নেই। আমি বহু বছর ধরে কিন্তু স্টেনলেস স্টিল ইউজ করছি। আর আজকে আমি তোমাদের যে স্টেনলেস স্টিলের কালেকশনটা দেখাবো সেটা কিন্তু কখনোই একদিনে বা এক বছরের মধ্যে কালেকশন নয়। প্রায় ৮-৯ বছর ধরে আমি একটু 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 করে কিন্তু স্টেনলেস স্টিল জিনিসে ইনভেস্ট করছি। আমিও কিন্তু প্রথমে অ্যালুমিনিয়াম ননস্টিক বাসনেই কিন্তু কুকিং করতাম, বাট যবে থেকে আমি জানতে পেরেছি এগুলো হেলথের জন্য একদম ভালো না, আমি একটু একটু করে কিন্তু বাসন রিপ্লেস করতে শুরু করি। সর্বপ্রথম আমি কড়াইয়ে ইনভেস্ট করেছিলাম। কড়াইটাকেই আমি ফার্স্টে স্টেনলেস স্টিলে মুভ করেছিলাম। তারপর ধীরে ধীরে সবকিছু আমি স্টেনলেস স্টিল করে নিয়েছি। এটা একটা হিউজ বাজেট। একদিনে তুমি যদি পারচেস করতে চাও একটা হিউজ মানি লাগে। তুমি যদি কিচেনের সমস্ত বাসন মানে মোটামুটি যে যে বাসনগুলো আমাদের রেগুলার লাইফে লাগে একবারে ইনভেস্ট করতে চাও, তাহলে ধরে রাখো ১৫ থেকে ২০ হাজার টাকা কিন্তু তোমাকে ইনভেস্ট করতে হবে একটা ভালো স্টেনলেস স্টিলের কুকওয়্যার সেট বানাতে। তো এটা আমি একদিনে করে নিই, আমি একটু একটু করেই কিন্তু সব কুকওয়্যারের সেটটাকে কমপ্লিট করেছি। তো চলো আমি সেটটা তোমাদের সাথে শেয়ার করি। আর যেগুলো আমার লাইফে সব থেকে বেশি প্রয়োজন হয় আমি সেইগুলোই পারচেস করি, কারণ এক্সট্রা জিনিস পারচেস করা আমি একদম পছন্দ করি না। কারণ আমার মনে হয় যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমার পারচেস করারও দরকার হয় না। এখানে আমি যে কুকওয়্যার সেটগুলো কিনেছি কিছু আছে আমার ইন্ডিয়া থেকে পারচেস করা, মানে ইন্ডিয়া থেকে কিনে আমি ইউএস এবং কানাডাতে নিয়ে গেছিলাম, এবং কিছু জিনিস আছে আমি ইউএস থেকেই পারচেস করেছিলাম। এবং আমি বলে দিই, প্রথম ইউএসএতেই আমি স্টেনলেস স্টিলের কুকওয়্যার কিন্তু পারচেস করি। তারপর দেখলাম ওখান থেকেও কিন্তু ভালো আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায়। তো আমি তখন ইন্ডিয়াতে এসে অনেকগুলো পারচেস করে নিয়ে গেছিলাম। প্রথমেই আমি পটস দিয়ে শুরু করি। অ্যাকচুয়ালি এই পটসগুলো কিন্তু আমাদের লাইফে সব থেকে বেশি প্রয়োজন হয়। প্রথমেই বলি, এই যে পটসটা রয়েছে এটা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছ। এটাকে নুডলস পট বলে। এটা কিন্তু 5 লিটারে। এটার মধ্যে আমি জেনারেলি স্পেগেটি বয়েল করি আর নুডলস বয়েল করি। আর যখন ধরো আমার বাড়িতে অনেক গেস্ট আসে, রাইস বানানোর প্রয়োজন হয়, তখনই কেবলমাত্র আমি এই পটটাকে ইউজ করে থাকি। আর এর তলাটায় একটা ডাবল লেয়ার করা আছে, তার ফলে কি হয়, এর মধ্যে যদি আমি কুকিংও করতে চাই না, এর তলায় কিন্তু স্টিক হয় না। খুব সুন্দর কিন্তু এই পটটাকে আমি ইউজ করতে পারি। তো এটা আমি বহু বছর ধরে ইউজ করছি। এর বয়স ধরে নাও ৮ বছর তো হয়েই গেল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ইউএস থেকে নেওয়া, এবং এটার একটা পুরো সেট ছিল। এক এক করে আমি বলবো কোনটা কোন সেটের মধ্যে। এই কুকওয়্যারটাই হচ্ছে ফার্স্ট আমি ইউএসএ তে পারচেস করেছিলাম, এবং এই কুকওয়্যারটা হচ্ছে আমার ফার্স্ট কুকওয়্যার যেটা আমি স্টেনলেস স্টিলে ইনভেস্ট করি। তো এইটা ওয়ালমার্ট থেকে কিনেছিলাম, কুইশিনাট। আর এটা হচ্ছে 5.2 লিটারে। আর ইউএসএ তে আমি বহু সার্চ করেছি, এটা ছিল সব থেকে ছোট সাইজ। তো এটাই আমি পারচেস করি। এটাতে আমি প্রচুর রান্না করেছি। এই কড়াইটাতে যে আমি কত বিরিয়ানি রান্না করেছি তার নেই ঠিক ঠিকানা। আর আমার কাছে যে সমস্ত কুকওয়্যারগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ইন্ডাকশন ফ্রেন্ডলি, এবং গ্যাসেও তুমি কিন্তু কুক করতে পারো। তলাটা এটা ফ্ল্যাট মতো, আর এটা খুব ভালো। এটা কাঁচের একটা লিড, ভালো কোয়ালিটি। আর এটাতে রান্না করার সুখই আলাদা। তারপরে এত বড় কুকওয়্যার যখন আমার বেশি ইউজ হয় না, তারপর আমি মাঝে ইন্ডিয়াতে এসেছিলাম, তখন আমি ইন্ডিয়াতে অ্যামাজন থেকে এই বার্গনারের এই 3 লিটারের কুকারটা কিন্তু অর্ডার করি। এই বার্গনারের 3 লিটারের কুকওয়্যারটা কিন্তু বেশ ভালো। আর এর কড়াইটা কিন্তু বেশ হেভি, এবং এটা কিন্তু 5টা লেয়ার দিয়ে তৈরি, সেই জন্য ভীষণ ভালো হয়। আর যখনই তোমরা কোনো স্টেনলেস স্টিল কুকওয়্যার পারচেস করতে যাবে এবং সেটা ভালো না খারাপ সেটা টেস্ট করার কিন্তু একটা উপায় আছে। যদি পারো যখনই যাবে স্টেনলেস স্টিল কুকওয়্যার পারচেস করতে, সঙ্গে একটা ম্যাগনেট নিয়ে যাবে। ম্যাগনেটটা যদি আটকে যায় তাহলে বুঝবে এটা খুব ভালো কোয়ালিটির কিন্তু একটা কুকওয়্যার। কারণ এটা অনেকগুলো লেয়ার যেহেতু থাকে, অ্যালুমিনিয়াম আছে, লোহা আছে, স্টিল আছে, সেই জন্য এই কুকওয়্যারটা কিন্তু খুবই ভালো। দেখো, এত বছর ধরে ব্যবহার করছি, এটার বয়স প্রায় 5 বছর হয়ে গেছে। এত বছর ধরে ব্যবহার করছি, রেগুলার ব্যবহার করছি, এর মধ্যে প্রচুর বিরিয়ানি রান্না করেছি। ভেতরটা দেখো এখনো একদম নিট অ্যান্ড ক্লিন এবং ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, আমি স্টেনলেস স্টিল কুকওয়্যারে কিন্তু সব সময় কাঠের স্প্যাচুলাই ব্যবহার
আর যেগুলো তোমার সিলিকন স্প্যাচুলা হয় সেগুলোই ইউজ করি, কখনোই আমি স্টেনলেস স্টিল ব্যবহার করি না। স্টেনলেস স্টিলের যদি খুন্তি টাইপের কিছু বা স্প্যাচুলা ইউজ করো, এর মধ্যে অসংখ্য স্ক্র্যাচ পড়ে যাবে, এত শাইনিং থাকবে না ব্যাপারটা। 5 বছর ধরে ব্যবহার করছি, দেখো কতটা শাইন। এটা আমি হাতেও ভালো করে ওয়াশ করি, আবার ডিশওয়াশারেই কিন্তু আমার বেশি ওয়াশ হয়। তো আমার এটা হচ্ছে 3 লিটারের কড়াই। এরপরে আমি আরো একটা কড়াই পারচেস করি, যেটা হচ্ছে 1.5 লিটারের। এই 1.5 লিটারের কড়াইটা হচ্ছে গারোর। এটা আমি এইবার ইন্ডিয়াতে এসে পারচেস করেছি। এটা বেশি দিন হলো না আমি ইউজ করছি, ধরে রাখো 2 মাস মতো হবে ব্যবহার করছি। তবে এটাও কিন্তু বেশ ভালো। এটাও কিন্তু আমি ম্যাগনেট দিয়ে টেস্ট করে দেখে নিয়েছি, এর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আর এটার ভেতরটাও স্টেনলেস স্টিল, আর কোয়ালিটিও ভালো। এটা বেশ হেভি, আর এর লিডটা দেখতেই পাচ্ছ বেশি শাইন করছে, কারণ নতুন না, এটার বয়স একদম বয়স অল্প। এটা বেশি দিন হচ্ছে না আমি এটা ইউজ করছি, রেগুলার ইউজে কিন্তু আমি খুব ভালো ইউজ করতে পারি। নেক্সট যে পটটা আমি পারচেস করেছিলাম, এটাও এবার আমি ইন্ডিয়াতে আসার পর পারচেস করি। এটা হচ্ছে বাগনার ব্র্যান্ডের, আর এটা হচ্ছে অ্যারাউন্ড 2 লিটারের। আর এটার মধ্যে আমি জেনারেলি ভাত করি, আর না হলে দুধ বয়েল করি। কুকিং সেভাবে একবারই পায়েস রান্না করেছিলাম, পায়েস রান্না করেও কিন্তু আমি দেখেছি ভেতরে কিন্তু কোনোভাবে স্টিক হয় না, কারণ এটা কিন্তু বেশ হেভি। আর যদি তুমি এখানে একটা ম্যাগনেট লাগাও, দেখো সুন্দরভাবে কিন্তু ম্যাগনেটটা যেখানেই লাগাবে লেগে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে এর কোয়ালিটিটাও বেশ ভালো। এটার মধ্যে আমি কুকিং খুবই কম করেছি, রেগুলার বেসিসে ভাতটাই আমার রান্না হয়। আর এর সঙ্গে একটা সুন্দর কাঁচের লিড দিয়েছে, এটা কিন্তু আমি অ্যামাজন থেকে কিনেছি। নেক্সট একটা পুচকু কড়াইকে দেখাই, এত সুন্দর কড়াই। প্রথমে ভেবেছিলাম যে রেস্টুরেন্টে যেরকম একটা ছোট ছোট তামার কড়াই করে কড়াই পনির, কড়াই চিকেন ওরা সার্ভ করে না, সেটাই হবে। বাট পরে রিয়েলাইজ করলাম যে না, এটার মধ্যে খুব সুন্দর কুকিং করা যায়। তুমি একটুখানি তরকারি গরম করছো, বা হয়তো একজনের মতন খাবার কিছু রান্না করছো, খুব সুন্দরভাবে করা যায়। এটার কত লিটার আমি বলতে পারবো না, এটাও কিন্তু ম্যাগনেট ফিক্সড করা যায়। আর এটা এত সস্তায় আমি স্পেন্সার থেকে পেয়েছিলাম, অনলি 350 300 এরকম কিছু প্রাইস নিয়েছিল। বেশ হেভি প্রোডাক্ট, মানে তুমি দুজনে চাও বানিয়ে নিতে পারো যদি এভাবে ঢালতে পারো। তবে হ্যাঁ, ছোট গ্যাসে বসিয়েই রান্না করতে হয়, বড় গ্যাসে বসালেই এই হ্যান্ডেল দুটো কিন্তু গরম হয়ে যায়। তবে কড়াইয়ের কোয়ালিটি টপ নাচ। আমি এই মানে আমার ছোট ছোট বাসন ভীষণ ভালো লাগে, এই জন্য এই কড়াইটার আমি ফ্যান বলতে পারো। এবার আমি তোমাদের সাথে শেয়ার করি ফ্রাইং প্যানের। এই যে ছোট্ট একটা ফ্রাইং প্যান দেখছো, এই ফ্রাইং প্যানটা কিন্তু এই পটটার সঙ্গে সেটে ছিল। এইটার সাথে অনেক কিছুই সেটে রয়েছে, আমি এক এক করে তোমাদেরকে বলছি। এটা একটা ছোট্ট প্যান, এটার মধ্যে সুন্দরভাবে অমলেট বানানো যায়, ব্রেড টোস্ট করা যায়, কুকিং করা যায়, সমস্ত কাজ যা যা কুকিং তোমার করার ইচ্ছা তুমি এটাতে করতে পারো। তবে এইটার মধ্যেও কিন্তু ম্যাগনেটটা সুন্দরভাবে কিন্তু আটকে যায়, সুতরাং এর কোয়ালিটিও কিন্তু খুব ভালো। এটা 8 ইঞ্চির একটা সসপ্যান, 8 ইঞ্চির প্যান বলতে পারো। আর এটাও সেম ব্র্যান্ডের, সেম টাইমে সেটের থেকেই কেনা। ওইটা, এটা এবং এটা একটা সেটের মধ্যেই ছিল। এটা দেখতেই পাচ্ছ সেম জিনিস, কিন্তু একটু কাদাটা উঁচু। এটার মধ্যে চানা মশলা বা যে কোনো কুকিং খুব সুন্দরভাবে করা যায়। আর এটাতেও কিন্তু ম্যাগনেট খুব সুন্দরভাবে আটকে যায়, তার ফলে বোঝা যায় এর কোয়ালিটিটা ভালো। এটার উইথটা বেশ অনেকটা বড়, এটা 9.5 ইঞ্চেস আছে। আর এটাও কিন্তু ডাবল লেয়ারের করা আছে, এর কোয়ালিটিও খুব ভালো। এটা প্রায় 8-9 বছর হয়ে গেল আমি এই কুকওয়্যারগুলো ইউজ করছি। আর এটার সাথে কিন্তু একটা কাঁচের লিডও আছে, সেই লিডটা দিয়ে কুকিং করাটাও খুব ইজি হয়ে যায়। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে পট। ওই যে বড় পটটা আমি পারচেস করেছিলাম, এই সেটের সাথে এটা, এটা, এটা এবং এর সাথে রয়েছে এরকম একটা পট। এটাও বেশ ভালো, এটাতে আমি রেগুলার মিল্ক বয়েল করি। এটাতে প্রায় 2.5 লিটারের মতন দুধ কিন্তু এর মধ্যে বয়েল করা যায়। ভাতও রান্না করা যায়, এমনি চাও বানানো যায়। তোমরা যদি কুকিং করতে চাও ম্যাগি ফ্যাগি বা এরকম কিছু, সেটাও কিন্তু সুন্দরভাবে কুক করা যায়। এর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, এটা সেম ব্র্যান্ডের। আর এর গায়েও কিন্তু ম্যাগনেটটা খুব সুন্দরভাবে আটকে যায়। তার ফলে বোঝা যাচ্ছে এই দুটো লেয়ারের মাঝখানে কিন্তু আয়রন দিয়ে রেখেছে। আয়রন থাকলে, আয়রনের একটা লেয়ার থাকলে
হিটটা না সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, তার ফলে কুকিংটা সমানভাবে হয় আর খুব তাড়াতাড়ি কুকিংও হয়ে যায়। আর বাসনের সাথে খাবার কিন্তু একদম আটকে যায় না। আর এটার সাথেও কিন্তু একটা কাঁচের লিড আছে। 8-9 বছর ধরে ব্যবহার করছি, তাই কাঁচের ওপরে একটু স্ক্র্যাচেস, একটু ঘোলা ঘোলা ব্যাপারটা চলে এসছে, কিন্তু এখনো কিছু হয়নি আর কি। এটা তো খুবই ভালো আছে, একদম নতুনের মতন। আর এরপরে দেখাবো একটা ছোট্ট সসপ্যান। এই 1, 2, 3, 4, 5টা, এই 5টা নিয়েই ছিল এই সেটটা। এছাড়াও এর সাথে অনেক স্টেনলেস স্টিলের স্প্যাচুলা দিয়েছিল এই সেটটার সাথে। আর এটা আমি মেসি থেকে কিনেছিলাম, খুবই ভালো কোয়ালিটি। 8-9 বছর ধরে ব্যবহার করছি, বুঝতেই পারছো। রেগুলার বেসিসে আমার এটাতে চা হয়, দুধ গরম হয়, কফি বানাই, মানে অনেক কিছু করি। আর মাঝে মাঝে যখন ইনস্ট্যান্টলি আটা নুডলস পাওয়া যায় সেটাও আমি বয়েল করি। এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাগনেট আটকে যায়, আর এর কোয়ালিটিও ভালো। আর এটা 1.5 লিটারের, সুতরাং এর মধ্যে বেশ ভালো পরিমাণে চা হয়ে যায়। তো আমি এটা ইউজ করি। আর এটার সাথেও দেখো একটা কাঁচের লিড আছে, তো কাঁচের লিড দিয়ে আমি এটা ব্যবহার করছি প্রায় 8 বছরের বেশি হয়ে গেল। ইন্ডিয়াতে এসে আমি এই সসপ্যানটা পারচেস করেছিলাম। এটা বিনোদ ব্র্যান্ডের 1 লিটারের সসপ্যান। এর লিডটা কিন্তু স্টেনলেস স্টিল। দেখেছো আমাদের ইন্ডিয়ার কত ভালো, অনেক দিনের কথা ভেবেছে, স্টেনলেস স্টিলের দিয়েছে। কাঁচ হলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট স্টেনলেস স্টিলের কোনো টেনশন নেই। তো এই লিডটা খুব হালকা, বাট এই জিনিসটা কিন্তু খুব হেভি, এই ওপরের এই পার্টটা। তার ফলে কি হয়, যখন এটা ঢাকা দিয়ে কিছু কুক করো, এই হ্যান্ডেলের এই পার্টটা কিন্তু গরম হয় না, আর এই হ্যান্ডেলও কিন্তু গরম হয় না। আর এটা খুবই ভালো, কারণ এটার তলায় কিন্তু আলাদা করে কোনো লেয়ার নেই, পুরোটাই একসাথে। অবভিয়াসলি এটা ম্যাগনেট খুব ভালোভাবে আটকে যায়। আর এর কোয়ালিটিটা খুব ভালো, মানে আমি বলবো এইগুলোর কোয়ালিটির থেকে এর কোয়ালিটি কিন্তু 1000 গুণে ভালো। যদি ইউজ করো তখনই বুঝবে। আর এটাতে আমি রেগুলার বেসিসে চা করি, মানে একবেলা চা আমার এটাতে হয়, একবেলা চা আমার এটাতে হয়, চা বা কফি যাই খাই না কেন সেটা এটাতে করি। খুব ভালো। আর এটা কিন্তু বেশ হেভি, আর এটা 1 লিটারের। এটা কিন্তু আমি ইন্ডিয়ার অ্যামাজন থেকেই পারচেস করেছিলাম। আর এরপরে দেখাবো আমাদের ইন্ডিয়ান কিচেনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে প্রেশার কুকার। এই প্রেশার কুকারটা আমি ইন্ডিয়া থেকেই পারচেস করেছিলাম, কারণ ইউএসএ তে না স্টেইনলেস স্টিলের প্রেশার কুকার পাওয়া যায় না। আমি একটা অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার কিনেছিলাম, তখন ইন্ডিয়ান স্টোরে অত দেখতাম না, একটা আমেরিকান স্টোর থেকেই আমি প্রেশার কুকার কিনে এনেছিলাম। তখন আমাদের গাড়িও ছিল না, প্রান্তিক গিয়ে কিনে এনেছিল। সেটা 5 লিটারের একটা, তবে সেটা অ্যালুমিনিয়ামের। সেটা আছে, বাট আমি ওটা ইউজ করি না। যদি অনেক গেস্ট আসে, দরকার হয়, তখন আমি বের করি। আর আদারওয়াইজ আমার এই 3 লিটার এবং আরো একটা যে 1.5 লিটারের কুকার আছে, সেটাতেই আমার কাজ হয়ে যায়। আর এই যে 3 লিটারের প্রেশার কুকারটা রয়েছে, এটা প্রেস্টিজ ব্র্যান্ডের রয়েছে। আর প্রেস্টিজ ব্র্যান্ডের স্টেনলেস স্টিল কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। দেখো ম্যাগনেট কিন্তু খুব ইজিলি আটকে যায়। আর এই প্রেশার কুকারে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি এটাকে ওপেন করে অ্যাজ এ কড়াই হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। সেই জন্যই আমি এরকম মুখওয়ালা কুকার বেশি পছন্দ করি। যখন আমার প্যানের প্রয়োজন হয়, তখন আমি এটাকে করে অন্য একটা লিড দিয়ে কভার করে নিয়ে আমি কড়াইয়ের মতন ইউজ করে নিতে পারি। আর এবার একদম ফাইনালি যখন আমরা এই বাড়িতে মুভ করি, সবসময় না এত বড় কুকার আমার প্রয়োজন হয় না। আলু সেদ্ধ করতে হলে বা একটুখানি ডাল সেদ্ধ করতে হলে এত বড় কুকারটাকে যদি আমি ইউজ করি, ডিশ ওয়াশারে অর্ধেক জায়গায় কুকারটাই নিয়ে নেবে। তো সেই জন্য আমি একটা ছোট্ট কুকার পারচেস করেছি। এটা 1.5 লিটারে, এটাও প্রেস্টিজ ব্র্যান্ডেরই, স্টেনলেস স্টিলের। আর এটা দেখতে একটু ঘটির মতন, তবে কাজ কিন্তু একই রকম, দেখতেই পাচ্ছ। মুখটা যেহেতু এর অনেকটা ওপেন, সেই জন্য ডিশওয়াশারে ওয়াশ করতেও বেশ সুবিধা হয়। এরকম খাঁজ করা থাকলে ভেতরটা ভালো করে ক্লিন করা যায় না। আর এটাও কিন্তু ম্যাগনেটটা খুব সুন্দরভাবে আটকে যায়, তার মানে স্টিল কোয়ালিটিও বেশ ভালো। আর এটার গায়েও বেশ দেখছো আটকে রয়েছে। আর এটার মধ্যে কিন্তু আমি কুকিংও করি, অল্প কিছু কুক করতে হলে। ডাল তো আমার এভরিডে এটাতেই কুক হয়ে যায়। আর এটা হচ্ছে এর লিড। আর এটার আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে, এই কুকারটার সঙ্গে আমাকে কিন্তু এরকম একটা গ্লাস লিডও দিয়েছে। যদি আমায় কিছু বয়েল করতে হয়, তাহলে কিন্তু আমি এটা এইভাবে ইউজ করতে পারি অ্যাজ এ পট হিসেবে। এটার মধ্যে আমি চাও বানাতে পারি, দুধ বয়েলও করতে পারি। তো একটা জিনিস নিলে অনেক কাজ হয়ে যাবে। তো সেই জন্য আমার এই প্রেস্টিজের এই সুইট কুকারটা কিন্তু বেশ পছন্দ। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা আমার স্টেনলেস স্টিলের প্রোডাক্ট, এবং কোনো প্রোডাক্ট কিন্তু এত দিন ধরে আমি ইউজ করছি, এখনো পর্যন্ত কোনো খারাপ ফিডব্যাক নেই আমার কাছে অন্তত। তোমরা যদি এর মধ্যে কোনো প্রোডাক্ট পারচেস করতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।
সো আজ থেকেই তোমরা ধীরে ধীরে তোমাদের কিচেন থেকে অ্যালুমিনিয়াম ননস্টিক দূর করে দিয়ে সুন্দর স্টেনলেস স্টিল কুকওয়্যার নিয়ে এসো। এতে তোমাদের ইউজ করতে অনেক সুবিধা হবে, অনেক হেল্পও হবে। আর একটা ছোট টিপস আমি বলে দিই, যখনই তোমরা স্টেনলেস স্টিলের কোনো কুকওয়্যারে রান্না করবে তখন কুকওয়্যারটাকে ভালো করে গরম করে নেবে, মানে গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নেবে। যখনই দেখবে একটা দুটো ড্রপ দিলে জলটা উবে গেল, তার মানে কিন্তু কুকওয়্যার এখনো পর্যন্ত কিন্তু রেডি নয় কুকিংয়ের জন্য। তখন যদি তুমি কিছু কুক করো 100% এই খাবারটা এর মধ্যে স্টিক হয়ে যাবে। কখন রেডি হয়ে যাবে? যখন এক ড্রপ জল দেবে এবং জলটা খুব সুন্দরভাবে এর মধ্যে ওই পদ্ম পাতায় যেরকম ফ্লোট করে না, সেমভাবে ফ্লোট করবে, তখন বুঝবে তোমার কুকওয়্যার একদম রেডি হয়ে গেছে কুকিংয়ের জন্য। তো সেইভাবে কুকওয়্যার ইউজ করো সঠিক ওয়েতে, দেখবে স্টেনলেস স্টিল কুকওয়্যারে কোনো দিন খাবার আটকে যাবে না। এবং আমি তো অয়েল ফ্রি কুকিং করি, আমার কিন্তু খাবার ওভাবে আটকে যায় না। মাজা ঘষার কোনো ঝামেলা নেই। আমি ডিশওয়াশারে মাজি, বাট কোনো কোনো সময় ডিশওয়াশার ফুল হয়ে গেল তো হাতেও এইগুলোকে ক্লিন করি, কোনো অসুবিধা হয় না। আর সব সময় স্টেনলেস স্টিলের এই কুকওয়্যারকে ওয়াশ করবার জন্য কখনোই স্টেনলেস স্টিলের যে স্ক্রাবার পাওয়া যায় একদম না, একদম হার্ড যে স্কচ ব্রাইট পাওয়া যায় সেটাও না, একদম সফট স্পঞ্জ দিয়ে কিন্তু ভেতরটাকে ওয়াশ করবে। তাহলে কোনো স্ক্র্যাচ থাকবে না, রান্না করতে অসুবিধা হবে না, আর একদম নতুনের মতন থাকবে। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল ভিডিও বলে মনে হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও, লাইক করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এরপরে তোমরা যদি চাও আমি আমার আয়রনের কুকওয়্যারের সেট আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।